হ্যালো এভরিওয়ান, ভিডঙ্গ.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদের সমাধান করার প্রশ্ন দেওয়া আছে। তো দেখো এটাকে আমরা কিভাবে সলভ করব। আমরা প্রথমে cos ইনভার্স 5/x যেমন আছে থাকবে, cos ইনভার্স 12/x ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো কত, π/2 মাইনাস cos ইনভার্স 12/x। আর এই যে অংশটা আমরা জানি π/2 মাইনাস cos ইনভার্স x মানে হয় sin ইনভার্স x, তাহলে এখান থেকে আমরা কত পেয়ে যাবো, sin ইনভার্স 12/x। অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কত, দেখো cos ইনভার্স 5/x ইকুয়াল টু sin ইনভার্স 12/x। এখন আমরা এবারে কি করব, আমরা এখানে আমাদের সুবিধার জন্য আমরা এখানে ধরে নিচ্ছি cos ইনভার্স 5/x এর মান আলফা, তাহলে স্বাভাবিকভাবেই cos আলফার মান আমরা পেয়ে যাব 5/x। তাহলে cos স্কোয়ার আলফা মানে কত আসবে, 25/x স্কোয়ার। তো এখান থেকে আমরা পেয়ে যাবো 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু 25/x স্কোয়ার। অথবা আমরা এখানে অ্যাকচুয়ালি দেখতে পাবো কি, সাইন স্কোয়ার আলফার মানটা কি আসবে, মানে এটা এখানে চলে যাবে এবং ওই 25/x স্কোয়ারটা এখানে চলে এলে কত পাবো, 1 মাইনাস 25/x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সহজেই, আচ্ছা সাইন স্কোয়ার আলফা আমরা যদি এটাকে লসাগু করে নিই, এখান থেকে কত পাবো অ্যাকচুয়ালি, এক্স স্কোয়ার মাইনাস 25/x স্কোয়ার। তাহলে সাইন আলফাটা কত পাবো, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 25/x। তাহলে আমরা এখান থেকে আলফার মানটা তাহলে আবার ঘুরে কি পাচ্ছি, দেখো আলফার মানটা আমরা কি পাচ্ছি, সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 25/x। তা আমরা এখানে ওটাই বসাবো। দেখো আমাদের cos ইনভার্স 5/x ছিল, তাহলে ওখানে আমরা এটা এখানে বসিয়ে দিতে পারি কি, সাইন ইনভার্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 25/x ইকুয়াল টু আমরা ডান দিকে পাচ্ছি সাইন ইনভার্স 12/x। তাহলে নিঃসন্দেহে আমরা এখান থেকে কি বলতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 25/x ইকুয়াল টু 12/x। সরি এখানটা রুট ছিল। তো আমাদের এরপরে কাজ কি হবে, আমরা বোথ সাইডে আগে স্কোয়ার করে দিই, তাহলে আমরা কত পেয়ে যাবো, এক্স স্কোয়ার মাইনাস 25/x স্কোয়ার ইকুয়াল টু 144/x স্কোয়ার। অর্থাৎ একরকম এখান থেকে বলা যেতে পারে এক্স স্কোয়ার মাইনাস 25 ইকুয়াল টু 144 और এক্স স্কোয়ার ইকুয়াল টু 144 প্লাস 25। কারণ স্বাভাবিকভাবে এখানে এক্সটা অবশ্যই শূন্য হতে পারে না, তার কারণ এখানে হরে এক্স রয়েছে, তো শূন্য এক্স তো হবে না, ফলে আমরা স্বাভাবিকভাবে এটাকে এইটার সঙ্গে সমান বলতে পারি। তাহলে আমরা এখানে এক্স এর মান কত পাচ্ছি, দেখো অ্যাকচুয়ালি এটা প্লাস অ্যাড হয়ে গেলে এটা আমরা পেয়ে যাবো 169, ফলে এক্সটা আসবে অ্যাকচুয়ালি কত, রুট ওভার অফ 169, যেটা অ্যাকচুয়ালি হয় প্লাস মাইনাস 13। এখন তাহলে স্বাভাবিকভাবেই মনে হবে এখানে সমাধান হলো +13 আর -13 যে কোনো একটা। কিন্তু আমরা যদি এই লাইনটার দিকে একবার ভালো করে লক্ষ্য করি, এখানে যে লাইনটা আমরা এইটা ডিনোট করছি যে cos ইনভার্স 5/x ইকুয়াল টু সাইন ইনভার্স 12/x, আমরা যদি এখানে x ইকুয়াল টু -13 পুট করে দিই, এখানে -13 পুট করলেও এটা যেহেতু cos রয়েছে তো এটা পজিটিভ আসতে পারে, কিন্তু এখানে যেহেতু -13 আমরা যদি পুট করি এটা মাস নেগেটিভ হবে। তাহলে আমরা কি দেখবো, যে একটা সমীকরণের বাম দিক পজিটিভ আসছে এবং ডান দিক নেগেটিভ আসছে, যেটা কখনোই সম্ভব নয়। ঠিক আছে, সেই কারণে আমাদের এখান থেকে যে সলিউশন মানে এক্স ইকুয়াল টু যে -13, সেটা এই সমীকরণের সলিউশন হতে পারবে না। তাহলে আমাদের যে নির্ণয় সমাধান হবে বা এই কোশ্চেনের যে অ্যান্সার হবে সেটা হবে এক্স ইকুয়াল টু 13। ভিডঙ্গ.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন ও তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।